আজকের এই সেশনে আমরা কথা বলবো মানসিক চাপ কিভাবে সামলাবো সেটা নিয়ে। মানসিক চাপ নিয়ে কথা হবে। তো মানসিক চাপ নিয়ে তো নতুন করে কিছু বলার দরকার নাই। মানসিক চাপ আমরা হয়তো ভাবি যে জাস্ট শুধুমাত্র পরীক্ষার আগে হয় বা কোনো একটা এক্সট্রিম সিচুয়েশনে মানসিক চাপ হয়, বাট মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস তোমার লাইফের একটা ডে টু ডে লাইফের একটা অংশ। ঠিক আছে, এটা তোমার একদম কমপ্লিটলি ডে টু ডে লাইফের একটা অংশ, এই নিয়ে কোনো সন্দেহ নাই। তো প্রথম যে কাজটা হলো মানসিক চাপের ক্ষেত্রে যে মানসিক চাপটা ফাইট করতে হবে। এখন মানসিক চাপ ফাইট করা আমি এখানে তোমাকে অনেকগুলো ওয়ে বলে দিব। এক্স্যাক্টলি কোন ওয়েটা তোমার কাজ করতেছে বা কোন কাজটা না করার জন্য তুমি চাপে পড়তেছো সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এগুলা জেনারেলাইজ সলিউশন, স্পেশালাইজ না তোমার জন্য। তো স্পেশালাইজ তোমার জন্য কোনটা এটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো পুরো সেশন থাকতে হবে। ওকে, এখন কেন থাকতে হবে, কেন মানসিক চাপ নিয়ে কথা হলো যে আমরা আজকে যে শুধু পরীক্ষার আগের মানসিক চাপ নিয়ে কথা বলছি তা না। রিয়েল লাইফের যে কোনো সিচুয়েশন হতে পারে, এটা বিজনেস হতে পারে, এটা ওয়ার্ক হতে পারে, এটা জিম হতে পারে, এটা ফ্যামিলি প্রবলেম হতে পারে, রিলেশনশিপ প্রবলেম, যে কোনো জায়গায় মানসিক চাপ ইজ এ পার্ট অফ ইউর লাইফ। ওই জায়গায় কিভাবে ফাইট করবা? প্রথমত ফাইন্ড আউট দ্য সোর্স। প্রত্যেকটা মানসিক চাপের একটা সোর্স থাকে। এখন আমরা এক্সাক্ট সোর্সটা ডিফাইন করতে পারি না কেন জানো? ধরো উদাহরণস্বরূপ যে আমার কাছে মানুষজন অনেক টাকা পায়, এটার জন্য আমি চাপে আছি। এই চাপে থাকার কারণে আমি তোমাদের ক্লাস নিতে পারতেছি না, এইটার কারণে আমার লাইফে আরেকটা চাপ অ্যাড হলো। এবং তোমাদের যেহেতু ক্লাস নিতে পারতেছি না, সেহেতু আমি আমার টাকাও পাইতেছি না এবং কোম্পানির লোকজনের সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, কারণ তাদের সাথে আমি টাকা দিতে পারছি না, ভালো বিহেভ করতে পারছি না। তখন আরো চাপ বাড়া যাচ্ছে এবং এই বিহেভিয়ারটা আমার পার্টনারের উপর, আমার পার্টনারের সাথে ঝগড়া হচ্ছে, আরো চাপ বাড়া যাচ্ছে। তারপর আমার সামনে পরীক্ষা, তখন আরো চাপ বাড়া যাচ্ছে। তো এই যে দেখো মানসিক চাপ কি, তোমরা যারা ভেক্টর পড়ছো, হ্যাঁ ভেক্টর কি অনেকগুলো ভেক্টর একসাথে করে একটা লব্ধি ভেক্টর। তো মানসিক চাপ হলো একটা ভেক্টর, একের পর এক চাপ আসে যুক্ত হইতে হইতে মাথার মধ্যে একটা বলে বাস্ট, মনে যে কিছু একটা তোমাকে সাইড দিয়ে চিপে রাখছে, মাইগ্রেনের মতো লাগে। বাট ওই জায়গায় কি করতে হবে দেখো তো, আমরা যদি পুরো ঘটনাটা অ্যানালাইজ করি, আমার সোর্স কি ছিল? পুরো ঘটনার সোর্স কি? প্রথম সোর্স হলো যা আমার কাছে মানুষজন টাকা পায়। তো মানুষজন আমার কাছে টাকা পায়, এই জিনিসটা ফার্স্ট অফ অল আমাকে হ্যান্ডেল করতে হবে। এই জিনিসটা যদি আমি হ্যান্ডেল করতে পারি তাহলে কি আমাকে কাজ নিতে হবে। আমি যদি কাজ নেওয়া শুরু করি তখনই না টাকা আসবে, তখনই না মানুষের টাকা যাওয়ার প্রবলেমটা যাবে। এবং তারপর আমার সেকেন্ড জাস্ট আরেকটা জিনিস হ্যান্ডেল করতে হবে, সেটা আমার পরীক্ষা। তো আমি টাইম স্লট ভাগ করবো, 6 ঘন্টা কাজ নিবো, 6 ঘন্টা পড়াশোনা করবো, শেষ। তখনই দেখবে স্ট্রেস কমে আসছে। সো ফার্স্ট অফ অল মেন্টাল স্ট্রেস কমানোর মূল কাজ হবে তোমার মেইন সোর্সগুলো খুঁজে বের করা এন্ড মেইন সোর্সে কাজ করা। যখনই চাপ অনেক বেশি মনে হবে তখন সবকিছু অফ রাখতে হবে, ফোনটা সবকিছু অফ করে একটা খাতা কলম নিয়ে বসো না কেন, অথবা নিজে বসে থিঙ্ক করো যে তোমার মেইন সোর্সটা কি, দেন ওটা ফাইট করার চেষ্টা করো। এরপরে নট টেকিং অ্যাকশন। দেখো এই মানসিক চাপের অপশনটাতে পরীক্ষার আগে ঘটনাটা কি হয়, আমার অনেক পড়া বাকি, কি পড়বো বুঝতেছি না, সামনে আবার পরীক্ষা, ভয় লাগতেছে, চাপ মনে হচ্ছে, আবার পড়তে যখন যাচ্ছি এত যে পড়া, আবার ভয় লাগতেছে, জন্য আরো পড়তে পারতেছি না, যখনই পড়তে পারতেছি না তখন আরো ভয় লাগছে, তখন ফোন চালাচ্ছি, তোমার চালাম তখন পড়া উচিত, আরো চাপ লাগতেছে। সেটা একটা কনস্ট্যান্ট সাইকেল। কিন্তু এই সাইকেলটাতে আমরা প্রথম নোটিস করি ভুলটা কোন জায়গায় হয়েছে। আমি যদি কোনো অ্যাকশন না নিই, তুমি যখন স্ট্রেস থাকো, এটার মূল রিজন তুমি স্ট্রেস হয়েছো কারণ তুমি কোনো একটা ডিসিশন নিতে পারতেছো না যে আমি এটা করবো না কিনা, পড়বো না কিনা, কতটুকু পড়বো, কিভাবে পড়বো। তুমি একটা ডিসিশনের অভাবে ভুগতেছো, তুমি একটা অ্যাকশনের অভাবে ভুগতেছো। তো যখনই স্ট্রেস সিচুয়েশন হবে, রাইট ডাউন ইউর অপশনস, যে আমার হাতে এখন 100 পেজ পড়তে হবে, 10টা চ্যাপ্টার আমি পড়ি নাই, এই 10টা চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টার আমার পরীক্ষায় সৃজনশীল আসবে। কোশ্চেন দেখো, কোশ্চেন খুলো, এই 5টা চ্যাপ্টার পড়বো, আমার আর কোনো কিছু পড়তে, জাস্ট প্রথম কাজ হলো আমার 5টা চ্যাপ্টার পড়া। 5টা চ্যাপ্টার পড়া স্টার্ট করো, তোমার ব্রেন অটোমেটিক্যালি ঠান্ডা হবে, কারণ তুমি এখন একটা অ্যাকশন নিচ্ছ। সো মেন্টাল স্ট্রেসের আরেকটা বড় রিজন হলো কোনো অ্যাকশনই না নেওয়া। বয়া ফোনে শর্ট স্ক্রল করলে তো কোনো প্রবলেম সলভ হচ্ছে না, চাপ জাস্ট ইনস্ট্যান্টলি ফোকাসটা এখানে গেছে, এটা সরার সাথে আবার মনে আল্লাহ কেমনে পড়া হবে, কেমনে কি হবে, লাইফে কি হবে। সো অ্যাকশন নিতে হবে এবং ডিসিশন নিয়ে অ্যাকশন নিতে হবে। এটা হলো ক্যালকুলেটেড অ্যাকশন, যে আমাকে আগে অপশনগুলো এক্সপ্লোর করতে, যে এই মোমেন্টে হোয়াট শুড বি মাই মেইন কোর্স অফ অ্যাকশন। ধরো এখন এই রুমে একটা আগুন ধরছে, এইখানে একটা সাপ ঢুকতেছে, আবার আসছে ভূমিকম্প। এই মোমেন্টে যদি আমি পালাইতে চাই, হ্যাঁ, তাহলে আমাকে প্রথমে সাপটা অতিক্রম করতে হবে। আবার যদি আমি আগুনটা না নিভে পালাই, তাহলে কিন্তু আমার কাহিনী হতে পারে যে পুরো বাড়ি পুড়ে যেতে পারে। বাট এট দিস পয়েন্ট ভূমিকম্পে তো বিল্ডিং ধসে পড়ার সম্ভাবনা খুব কম। তো প্রথমত এক ঢাঙ্গে সাপ মারো, তারপর আগুনটাতে কোনো মতন একটা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে এক ছিঁড়ে দৌড়। তো এই যে একটা সিরিয়াল বললাম, এটা যদি রিয়েল লাইফ কোনো সিচুয়েশন কখনোই হবে না, বাট এই যে একটা সিরিয়াল আমি বললাম, এই সিরিয়ালটা হলো টেকিং অ্যাকশন। আমি যদি বসে গেলে সাপ, আগুন, পানি, মরে গেছি। ঠিক আছে, অ্যাকশন নিতে হবে। এরপর আসো নট মেইনটেনিং অর্গানাইজেশন আর ডিভিশন। তুমি একটা স্টুডেন্ট, তুমি করতেছো পড়াশোনা, এখন যারা গ্রুপ অফ কোম্পানিজ মালিক, জেফ বেজোস, এর আন্ডারে তো কয়েকশো কোম্পানি আছে, কয়েক হাজার মানুষ কাজ করে, গোটা পৃথিবীতে কাজ করে, দিনে কোটি কোটি টাকা কামাচ্ছে। হেয়ার চাপ নিশ্চয়ই তোমার চেয়ে বেশি, কোনো মন্ত্রীর চাপ তোমার চেয়ে বেশি, কোনো প্রধানমন্ত্রীর চাপ তার চেয়ে বেশি। অর্থাৎ তুমি লাইফে যত উপরে যাবো, যত বড় উঠবো, ভার্সিটি স্কুল লাইফে পড়াশোনার চাপ একরকম ছিল, কলেজে আরো বেশি, অ্যাডমিশন টাইম আরেকটু বেশি, ভার্সিটি লাইফ উঠবা আরো বেশি। তোমার লাইফে প্রবলেম কখনো কমবে না, ইট উইল গ্র্যাজুয়ালি ইনক্রিজ। বাট তোমার সুবিধাটা কি? এই যে এত বড় বড় কাজ করা মানুষগুলো, এটা তো পাগল না, এটা কি কেউ পাগলে দৌড়াদৌড়ি করতেছে না, খুব চিল আছে। তোমার আমার চেয়ে বেশি চিল আছে। যাদের কোনো কাম নেই তারাই চিল্লাচিল্লি করতেছে, বাট যাদের অ্যাকচুয়ালি কাম আছে তারা পুরো চিল আছে। তখন তোমাকে কি করতে হবে? ওদের একটা জিনিস খুব ভালো, যে তাদের অর্গানাইজেশন থাকে। যখন কোনো একটা মন্ত্রী কোনো একটা জায়গায় ভিজিটে যায়, ওরা একটা দিনলিপি দেয় যে এই মন্ত্রী কোন কোন সময় কোন কোন জায়গায় যাবে, এটা করার জন্য একটা লোক থাকে, পিএ থাকে। প্রত্যেকের এরকম পিএ আছে, প্রত্যেকের এরকম শিডিউলিং অ্যাপ আছে, প্রত্যেকের এরকম একটা খাতা কলম আছে যে আমি কি কি করবো, আমার কাজগুলো লেখা আছে, ডিভিশন করে দেওয়া আছে, যার কারণে ও চাপটা পাচ্ছে না। আমার যেমন আজকে যা যা কাজ আছে প্রত্যেকটা লেখা ছিল, যেন আমি কাজগুলো কমপ্লিট করি, কাজগুলো কমপ্লিট করে প্রতিদিনের কাজ টিক দিয়ে দিই, শেষ, মাই ওয়ার্ক হিয়ার ইজ ডান।
এই জিনিসটা তোমাকে এখন বুঝতে হবে যে তুমি যদি তোমার কাজের ডিভিশন না করতে পারো, যে সকালে আমি এটা করি, রাতে এটা করি, এটা করি, আমার কাজগুলো এইভাবে প্রথমে আমি এটা করবো, তারপর এটা করবো, তারপর এটা করবো, এই যে আমি সাপ মারলাম, তারপর আগুন দিয়ে ফেললাম, তারপর দৌড় দিলাম, এইটাই হলো সেই ডিভিশনটা। প্রথম ডিভিশন এইটাই, যে ভাগ করলাম, তারপর হলো আমি প্রথমে কি করবো, সিরিয়ালি সাজা ফেললাম, দেন আমি দৌড় দিচ্ছি, আমি বাঁচি গেছি। আরেকজন রুমের মধ্যে বসে কাঁদতেছে, সাপও আসে কামড় দিচ্ছে, আগুনে পড়ছে, ভূমিকম্পতে বাড়ি ভাঙে পড়ছে, খুব চরম একটা মৃত্যু। বুঝছো? তো এই জায়গায় আমাদের ফার্স্ট অফ অল কাজকর্ম অর্গানাইজ করা শিখতে হবে। অর্গানাইজের জন্য খাতা ইউজ হতে পারে, ফোন ইউজ হতে পারে, অ্যাপ ইউজ হতে পারে, নিজের ব্রেনে রাখতে পারে, এনিথিং গোস। ইউ হ্যাভ টু গেট অর্গানাইজড। তোমার কাজ যত বাড়বে তত অর্গানাইজ হতে হবে। অর্গানাইজ যদি না হও, জীবনে এত কাজ করতে পারবে না। কারণ তোমার লাইফে যত বড় হবে বয়সে, তত তোমার চাপ বাড়বে, তত তোমার কাজ বাড়বে। বাট যাদের অর্গানাইজেশন ক্ষমতা আছে, তারা খুব চিল ভাবে সবকিছু করতে পারে। এরপর আসো, নট টেকিং আ ব্রেক। মেন্টাল স্ট্রেসের একটা বড় রিজন হইলো যে ব্রেক না নেওয়া। ব্রেক না নাও মানে এমন না যে প্রতি 5 মিনিটে ব্রেক নাও, এমন না যে প্রতি 30 মিনিটে ব্রেক নাও, কাজ থেকে মাঝে মধ্যে ব্রেক নিতে হয়। তোমার এটা কি ব্রেন, এর একটা ক্ষমতার লিমিট আছে। এটা তুমি যত টাফ দিবা নিতে পারবে, কিন্তু এট সাম পয়েন্ট পিসি গরম হয়ে যায় না, পিসি ম্যাল ফাংশন করে না, হিট হয়ে গেলে, ফোন হিট হয়ে গেলে কাজ করে না, এটাও হিট হয়। এর একটা ক্ষমতার লিমিট আছে। এটা বিনা কারণে তখন চালাই দিলে হবে না, মাঝে মধ্যে কাজ থেকে ব্রেক নিতে হবে। 1-2 ঘন্টা কাজ করছি, একটা 10 মিনিটের ব্রেক, বা আমি সারাদিন কাজ করছি তারপর একটু ঘুমাইলাম। এই যতই আমরা বলি 17 ঘন্টা কাজ করি, 17 ঘন্টা পরে সারাদিন পড়তে হবে, সারাদিন দৌড়াইতে হবে, সারাদিন কাজ করতে হবে, এটা আসলে রিয়েল লাইফ সিচুয়েশন হয় না। এগুলো মোটিভেশনের কথা ভালো শোনায়, বাস্তবতায় ব্রেক নিতে হবে। তো যখন মাথায় খুব চাপ বানাবে, সুন্দর মতো ফোনটা অফ করে সাইডে রাখে। বারবার ফোনের কথা কেন বলতেছি বাল, কারণ তোমাদের ফোনটা যদি সাথে থাকে, চাপ তো কমাবে না, নতুন করে ডিসিশন নিতে পারবে না, ওখানে একটা শর্টস দেখে রিল উঠাই দিছো, কাজের কাজ কিছু হবে না। তো অফ করে একটা ব্রেক নিতে হবে। মাঝে মধ্যে কাজে বছরে একটা ভেকেশন নিবা, ভেকেশন নিয়ে তুমি ঘুরে আসতেছো, ঠিক আছে? এরকম কিছু কাজকর্ম করবে। এরপর আসো, নট টেকিং প্রেশার, ডোন্ট বি আ স্নোফ্লেক। আমরা এত কথাবার্তা বলতেছি, বাট তারপরেও তোমাকে যদি একটা প্রশ্ন করি, এই যে যেমন একটা খুব ফেমাস ডায়লগ আছে না, যে হীরা কেমন হয়, কার্বন অনেক চাপে তাপে হীরায় পরিণত হয়, রাইট? তো এই যে কার্বন চাপ তাপ না নিলে তো হীরা হইতো না। এখন কত যারা এই যে দুনিয়ার টপে, পৃথিবীর টপে, অ্যাডমিশনের টপে, ভর্তি পরীক্ষার টপে, ভালো রেজাল্টে ভালো স্টুডেন্ট হয়ে বসে আছে, এত তোমার চেয়ে বেশি পড়াশোনা করে, এত তোমার চেয়ে বেশি টিচারের কাছে পড়ে, তাও এত চিল আছে কেমনে? কারণ ও নিজেকে বসে, হাই শালা তুই কোনো মানে হিজড়া না, তুই কোনো দুর্বল কোনো চল না, তুই কোনো ট্রান্সজেন্ডার না, তোকে ইউ আর ম্যান, ইউ আর এ ওম্যান, ইউ হ্যাভ টু টেক অ্যাকশন, ইউ হ্যাভ টু স্টে স্ট্রং, ডোন্ট বি আ স্নোফ্লেক। স্নোফ্লেক মানে কি, বরফের গুঁড়া হাতে বলে গলে যায় না। আমরা চাপে স্ট্রং থাকবো। চাপ নেওয়ার ক্ষমতা কিভাবে বাড়বে? যখন আমি চাপ নিতে নিতে অভ্যস্ত হবো, যখন ওই চাপকে বলবো ফাকিট, আমি এখানে আসি, যা আছে আছে আমি থাকবো, আমি কোনো প্যানিক করবো না, কোনো পাগল হবো না। এটাকে বলা হয় অ্যাডভার্সিটি কোয়েশন, AQ। অ্যাডভার্সিটি কোয়েশন কেন ডেভেলপ হবে? যখন অ্যাডভার্সিটি ফেস করবো, যে কোনো অ্যাডভার্সিটি আসলে রুম টুমে লুকায় থাকি, তা তো হবে না। তাহলে তো কোনোদিনই চাপ নেওয়ার দক্ষতা আসবে না। আমাদের জেনারেশনটা হলো সফট, কিছু একটু হলে স্ট্রেস হয়ে গেছে, কিছু একটু হলে ডিপ্রেসড হয়ে গেছে। আরে ভাই, আগের জেনারেশনে ছিল মহাযুদ্ধ, এত কাহিনী, তাদের কোনো ইস্যু নেই, তোমার এত ইস্যু। তোমার ডিপ্রেস কেন? সোশ্যাল মিডিয়া আছে, এই জন্য আমার অনেক ফ্রেন্ড নাই, তাই কথা পাক, এটা কেমন কথা? আমার জেনারেশনটা সবাইকে স্নোফ্লেক, সবাইকে দুর্বল বানানোর জন্য উঠে পড়া লাগা। এই জায়গায় একটু স্ট্রং হলে বাকিদের তুমি ডিফারেন্ট। তো ডোন্ট বি আ স্নোফ্লেক। চাপ নিতে পারবা তখন যখন তুমি চাপে থাকবা। চাপ হয়েছে দেখেছো মরবো, কাজের চাপ বেশি লোকে মরে না, মরে কি রোগ হয়ে, মরে কি আত্মহত্যা করে? এরা তো দুইটার একটা আমরা করতেছি না। কাজের চাপে মরবো, নিবো, ঠিক আছে, চাপ লাগছে, ওকে, ঠিক আছে। সবচেয়ে বড় সিক্রেট হলো, সবচেয়ে বড়, যারা চাপ নিয়ে ইউজ টু, যারা দেখা যায় তাদের কোনো লাইফে কোনো চাপ নাই, দে আর নট ওকে। আমি তোমাকে এত ওয়ে বলতেছি না, বাস্তবতা হলে আমার জন্য এগুলা মেজরিটি ওয়ে খাটে না। যত বড় হবে, যত কাজ বাড়বে, চাপ থাকবে। বি ইউজ টু ইট। খারাপ লাগতেছে লাগুক, খারাপ লাগছে, এখানে একটা ওয়ার্ড বলি স্টোইসিজম। স্টোইসিজম নিয়ে আলাদা ভিডিও আছে এখানে, দেখবা। স্টোইসিজমের কথা কি, যে তুমি আশপাশের কোনো চাপ কন্ট্রোল করতে পারবে না, তুমি কন্ট্রোল করতে পারবে এই মালটাকে। এই মালটাকে আমি থিঙ্কিং করবে, এই মালটা যদি তুমি কন্ট্রোল করতে পারো, তোমার আশপাশে সবকিছু ঠিক হয়ে যাবে। তো এইটার কন্ট্রোলের পাওয়ারটা বাড়াও, স্টোইসিজম নিয়ে পড়াশোনা করো, ওটা প্র্যাকটিস করো, দেখবা অনেক দিক থেকে আগায় গেছো। এবং যারা দেখায় বাইরে থেকে খুব চিল, খুব প্ল্যান, সেও প্ল্যান না, সেও চিল না, বাট সে তোমার মতো চুতিয়া না যে কাম কাজ অফ করে দিবে, তোমার মতো চুতিয়া না যে পড়াশোনা অফ করে দিবে, পরীক্ষার আগে কান্দাকাটি করবে। ও পড়তেছে, আল্লাহর উপর বিশ্বাস করে, যা আছে আছে দেখা যাবে, যোগা দেখা জায়গা, ঠিক আছে? এখন আসো, চাপ কমানোর জন্য কয়েকটা আমি সিম্পল ওয়ে আরো বলতে পারি। অনেকে আছে, অশ্বগন্ধা নামে একটা জিনিস আছে, এটা ট্যাবলেট আকারে পাওয়া যায়, পাউডার আকারে খাওয়া যায়, বলে যে এটা খাইলে চাপ কমে। এখন আমি জানি না কত সত্য, আমি খাইছি, আমার ক্ষেত্রে একটু কম হয়েছে, তাই বলে যে এটা খাবা তা না। এটা কোনো মানে ভালো জিনিস না, এটা একটা কাইন্ড অফ ওষুধ, এটা হার্বাল জিনিস, এটা খাইতে পারো, স্বাস্থ্যের ভালো জন্য অনেক বেনিফিটস আছে। বাট এমন না যে এটা খাইলেই তোমার কমবে। বাট এইখান থেকে একটা থিম তুমি পাচ্ছ যে এটা কাইন্ড অফ, এটাকে আমি কি বলবো, এটা একটা ইফেক্ট বলে, এই ইফেক্টের এক্সাক্ট নাম ভুলে গেছি। যে অনেকের, তুমি যদি বিশ্বাস করো এটা তোমার চাপ কমে, যেমন অনেকের কাছে মনে হয় মুখে পানি দিলে, এটাকে বলে ম্যামিলিয়ান রিফ্লেক্স, তুমি যদি মুখে পানি দাও তোমার হার্ট রেট একটু কমে যাবে, তুমি যদি গোসল করো হার্ট রেট একটু কমবে, তুমি যদি ঘাড়ের মধ্যে পানি দাও তোমার একটু প্রেশার কমবে, এটা তোমার চাপ কমে। অনেকের ক্ষেত্রে এরকম ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলো সে বিলিভ করে কাজ করে, যদি অ্যাকচুয়ালি এটা ইফেক্ট খুব একটা না, তুমি যেহেতু বিলিভ করছো কাজ করে, কাজ করবে। এরকম কিছু জিনিসপাতি রাখতে পারো, যখন চাপ লাগে, আমি ঠিক আছে, অনেক কাছে চাপ লাগলে বিড়ি খাই আসে, তোমার ব্যাপার, তুমি কি খাইতেছো, বিড়ি খাইতে আমি বলতেছি না, বাট মেক সামথিং যেটা তোমার জন্য ওয়ার্ক করে। আরো দুটো ভালো ভাবে বলে দেই, মেডিটেশন করো। মেডিটেশন করো, মেডিটেশন মানে কি ওম না, না, মেডিটেশন মানে জাস্ট সিম্পলি নিজের থটের সাথে একা থাকা, নিজের অগোছালো চিন্তাগুলোকে একসাথে করার চেষ্টা করা। এবং চাপ কমানোর সবচেয়ে বড় ওয়ে হলো নামাজ কালাম পড়া, ঠিক আছে? মেডিটেশনের বাপ হলো নামাজ কালাম। এখন আমি মুসলমান হিসেবে আমারটাকে প্রমোট করতেছি, তোমার ধর্ম তুমি ওটা ফলো করতে পারো, আমার কোনো নিষেধ নাই। এরপর আসো যে নট ডুইং ডিপ ওয়ার্ক। দেখো এখন যদি আমি তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো টাইমটা হ্যালো সামথিং লাইক দ্যাট, এইভাবে, হ্যাঁ চাপ কমানোর জন্য এটা করতে হবে, ওকে, এরকম যদি করতাম, খুব স্বাভাবিকভাবে ভিডিওটা শেষ করতে পারতাম না, ভালো ডেলিভারি দিতে পারতাম না, প্লাস তোমরা শীট ফিল করতা, প্লাস আমি চাপে থাকতাম যে আমার কেন ক্লাসটা শেষ হচ্ছে না। অর্থাৎ ডিপ ওয়ার্ক মানে কি, কোনো কিছু আশপাশে না। এখন ডিপ ওয়ার্কের কথা এতবার কেন আসতেছে, এই মালটা যদি এখানে থাকে, আমি উল্টা বই আমি দেখবো, এটাই তো ঝামেলা, এটা তো এত বড় ঝামেলা, এই কাজটা করা যাবে না।
ডিপ ওয়ার্ক মানে সকল ডিস্ট্রাকশনস অফ, সকলের হয়তো এই প্রিভিলেজটা না থাকে, বাট তারপরে ট্রাই করতে হবে যে তুমি একটা ডিপ ওয়ার্ক যাতে করতে পারো। সব অফ, আমি এখন জাস্ট আমার কাজে ফোকাস করছি, জাস্ট আমি পড়াশোনা করছি, জাস্ট আমি আমার অফিসে টাইম দিচ্ছি, ঠিক আছে। এরপরে হলো যে পোর্শনিং ওয়ার্ক। পোর্শনিং ওয়ার্ক মানে কি, ধরো আমাকে 60টা ক্লাস নিতে হবে, আর আমি যদি ভাবি ওরে আল্লাহ 60টা ক্লাস, ওরে আল্লাহ 60টা ক্লাস, 60টা ক্লাসে কি করবো, 60টা ক্লাসে কি করবো, 60টা ক্লাসে কি করবো, মাথা কাজ করবে না। আমি কি করলাম, সুন্দর মতো একটা এক্সেল বানালাম যে প্রথম 3 দিনে এই কটা রেকর্ড হবে, তারপরে 3 দিনে এই কটা রেকর্ড হবে, তারপর 3 দিনে এই কটা রেকর্ড হবে, টোটাল রেকর্ড হবে, কোর্স নামে যাবে। তো এই যে আমি কি করলাম, আমার একটা বড় কাজকে আমি ভাগ করে পোর্শন করলাম, এবং প্রতিবার যখন আমি বাইট সাইজ কাজ করতেছি, যেমন ধরো তোমার অনেকগুলো পড়া বাকি, তুমি যেটা করতে পারো তুমি ভাগ করে নাও, প্রথম 2 ঘন্টা এটা শেষ করবো, তারপর 2 ঘন্টা, তারপর 2 ঘন্টা, দেখো 6 ঘন্টা পার হয়ে গেছে, ক্লাস শেষ হয়ে গেছে। আর তুমি যদি আল্লাহ মাত্র 6টা ঘন্টা আছে, আল্লাহ 10টা চ্যাপ্টার, পাগল হয়ে যাবো। পোর্শনিং করতে হবে। ওভারঅল এগুলাই হলো মেন্টাল চাপ কমানোর উপায়। আরেকটা লাস্ট উপায় আমি বলতে পারি, রিসেন্টলি আমি এটা করতেছি, সেটা হলো ব্রিদিং। অনেক বড় বড় মনীষীরা ব্রিথিং এর এক্সারসাইজ করে স্ট্রেস কমানোর জন্য, ইউটিউবে টিউটোরিয়াল সার্চ দিলেই পাবা, দেখতে পারো। বাট যতই ব্রিথিং করো, যতই অশ্বগন্ধা খাও, যতই মেডিটেশন করো, তুমি যদি নিজের এইটুক না বুঝাও যে বাড়া চাপ আছে, সমস্যা নাই, লাইফ এটা, লাইফ মানেই চাপ, আদম হাওয়ার পাপের জায়গাতে সুখের জায়গা নাই, আদম হাওয়ার শাস্তির জায়গাতে যদি সুখ খুঁজি তাহলে হইতো না। ইউ হ্যাভ টু বি ওকে উইথ দ্যাট, ইউ হ্যাভ টু বি ইউজড টু ইট। মেন্টাল চাপ, চাপ নিতে নিতে একটা পর্যায়ে আগে যেই চাপে তোমার মাথা বাষ্ট হয়ে যেত, সেই চাপ এখন হাসি মুখে নিবা। এটাই হলো জীবনের বাস্তবতা। লাস্টে এটা বলে শেষ করতেছি, বেস্ট অফ লাক।